মধ্যে কি করে পসিবল হলো বলতো? দাদাই শুনলো যে আমরাও সংসার ত্যাগ করব, তাও দাদাই চলে গেল। আই গেস আমাদের শেভ করতে হতো, তাহলে হয়তো দাদাই বিলিভ করতো। না না, অন্য প্ল্যান ভাবতে হবে। এভাবে এত সহজে হাল ছেড়ে দিলে হবে না বড় জামাই বাবু। হ্যাঁ সেই ভালো। চলো চলো আমরা সবাই ভেতরে গিয়ে একটা কিছু ভাবি। এসো এসো। কি সিদ্ধার্থ, মনটা ভেঙে গেল? স্যার আমি আপনাকে বলে বোঝাতে পারবো না দাদাই আমার কাছে কতটা প্রেশাস। দাদাই যে কেন এরকম করছে কে জানে। আমি না শুরুতে ভেবেছিলাম একটা গেম খেলছে দাদাই আমার সাথে, কিন্তু আজ সিদ্ধেশ্বর যদি গৃহত্যাগ করে ওকে আর ফেরানো যাবে না। স্যার সেটা কি হয় বলুন তো? দাদাই বাড়ি ফিরবে না সেটা মানা যায় বলুন তো? বুঝতে পারছি না দাদাইয়ের মাথায় এরকম বিয়ার্ড চিন্তা এলো কি করে। আমি তো বললাম যে দাদাই একবার বাড়ি ফিরে আসলে আমি বিয়ে টিয়ে সব মানতে রাজি। তা ওই কঠিন ভাষায় কি সব ওই অরবা সামথিং, অরবা কি একটা অর্বাচীন। এক্স্যাক্টলি স্যার, অর্বাচীন। দাদাই যে কি চায় আমি বুঝতে পারছি না। আচ্ছা সিদ্ধার্থ, এতদিন ধরে দাদাই কি চায় সেটা নিয়ে ভেবেছ? আচ্ছা বাড়ি ফিরতে আমি দাদাই জন্য সেটাও করতে রাজি স্যার। তার মানে বিয়ে নিয়ে তোমার একটা ভয় আছে? প্রবাবলি স্যার, প্রবাবলি হ্যাঁ। অ্যাকচুয়ালি স্যার আমি নিজেকে নিয়ে ভয় পাই, অন্যদের হয়তো বিয়েতে ভয় হয় না। সব ভয় কাটিয়ে ফেলা উচিত সিদ্ধার্থ। ভয় কাটানোটাও একটা লড়াই, আর সেই লড়াইটা যখন নিজের সাথে হয় তখন তাতে হারা যায় না। এই লড়াই যদি নিজের লোকের সাথে হয় তাতে হেরে গেলেও কোনো ক্ষতি নেই সিদ্ধার্থ। সিদ্ধার্থ একটু ভেবে দেখো। ও হ্যাঁ, তোমার সঙ্গে আমি একটু কথা বলবো। এই আশ্রমে একটি ইকো ফ্রেন্ডলি বিল্ডিং আমি তৈরি করব, সে ব্যাপারে তোমার সঙ্গে একটু পরামর্শ করবো। যাই ওদিকে যাই, ওদিকে কি হচ্ছে আবার দেখি। হ্যাঁ ভয় কাটানোটাও একটা লড়াই, সেই লড়াইটা যখন নিজের সাথে হয় তখন তাতে হারা যায় না। এই লড়াই যদি নিজের লোকের সাথে হয় তাতে হেরে গেলেও কোনো ক্ষতি নেই সিদ্ধার্থ। জয় রাধে, জয় রাধে। সিদ্ধেশ্বর, মাথা কামাবার আগে পরিবারের সকলের সঙ্গে দেখা করে নাও, এরপর তো সংসারে ফিরতে পারবে না। গুরুদেব, আমি আর কারোর সঙ্গে দেখা করতে চাই না, চালাও খুন। দাদু, দাদু ঠাম্মা আসছে কিন্তু। আমরা সবাই মিলে তোমার সামনে ধর্ণা দিয়ে বসে থাকবো বলে দিচ্ছি। দাদাই মাথা কামানো থামানো এসব কি শুরু করলে বলো তো তুমি? এবার না সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছে দাদাই। হ্যাঁ, আপনার জন্য কিন্তু আমাদের খুব বদনাম হচ্ছে। কারেক্ট, আমাদের হল্লা আর কেউ নিতে পারছে না। দাদাই তোমার তো আর মৌনব্রত নেই। ও দাদাই, তুমি কিছু বলো না গো, আমার না এসব আর ভালো লাগছে না জানো তো। দাদাই কিন্তু ঠাম্মিকে নিয়ে আসছে।
চালাও খুব। থামি, এই যে লুক এট ইউর হাজবেন্ড। এই মানুষটাকে তুমি বিয়ে করেছিলে তো? বিয়ে করার সময় কি সব প্রমিস করেছিল না তোমাকে, 7 জন্ম এন্ড অল দ্যাট? এই হলো তার প্রমিস রাখার নমুনা। গুরুদেব, আমি যখন কৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করব বলে সিদ্ধান্ত নিয়েছি, তখন এত কথা উঠছে কোত্থেকে? আর এই গৃহীরা কেনই বা বারবার আমার সংকল্পে বাধা দিচ্ছে? হ্যাঁ, যদি কর্তব্যের কথা ওঠে, একটা কথা বলবো যে জীবনে কোনো ক্ষেত্রে আমি কোনো কর্তব্যে অবহেলা করিনি। এখন বয়স হয়েছে, বানপ্রস্থের সময় হয়েছে, এখন আর কোনো প্রতিজ্ঞা খাটে না। হ্যাঁ, কেউ যদি আমার সঙ্গে সংসার ত্যাগ করতে চাইতো, সে আমার সঙ্গে বানপ্রস্থে আসতে পারত। তা তো করেনি। চালাও খুব। গুরুদেব, সত্যি সত্যি কি আমার কপালটা পড়লো? রাধা বান্ধব কেন যেরকম করছেন আমার সঙ্গে? দাদাই, এ কি দাদাই এসব কি করছে? আরে তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? পিমনি, ঠাম্মা, তো কিছু করো। কি রে সিদ্ধার্থ, আরে সর্বনাশ হয়ে যাচ্ছে তো। দাদাই, আরে কোথায় দাদাই? দাদাই নেই তো এখানে, দেখতে পাচ্ছ না? ইনি হলেন স্বামী সিদ্ধেশ্বরানন্দ। দেখো, কতক্ষণ তুমি খুঁড়ে শান দেবে? হ্যাঁ, চালাও খুব। আগে আগে, হ্যাঁ হ্যাঁ, ওই খুর জানো না চলে, আমি বলে দিলাম, খুর চালাবে না একদম। এই তো জেগেছে, আমাদের বাঘ জেগেছে। কি হচ্ছে কি? এটা কি খেলার মাঠ নাকি? রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, এমন নাটকের আগে দেখিনি। এই, তুমি কানে শুনতে পাও না কি বলছি তখন থেকে? খুর চালাতে বলছি না? চালাও খুব। খুর চালালে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম দাদাই। রাধে রাধে, আমরা কি হাততালি দেবো? জয় রাধে। এভাবে হয় না সিদ্ধেশ্বর। তুমি সংসার ত্যাগ করতে চাইলেও সংসার তোমাকে ছাড়ছে না। তুমি দেখো, তোমার নাতি নাতনি, নাত জামাই, নাত বউ, ছেলে মেয়ে সকলেই তোমাকে সংসারে ফিরে নিয়ে যেতে এসেছে। সিদ্ধেশ্বর, তোমার নাতি কি তোমাকে সংসার ত্যাগ করতে দেবে বলে মনে হয়? পারমাণিকের অবস্থা দেখো। গুরুদেব, আপনি এই অর্বাচীনকে জিজ্ঞাসা করুন যে নিজে সংসারে ঢুকতে চায় না, সে অন্যকে সংসার ত্যাগ করার ক্ষেত্রে বাধা দেয় কি করে? আমি আর কোনোদিন সংসারে ফিরবো না। এই চালাও, চালাও খুব। ছি 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 সিদ্ধার্থ, দাদাই আবার সকলের সামনে তোমাকে অর্বাচীন মানে স্টুপিড বললেন। এই দিনও আমাকে দেখতে হলো। কে স্টুপিডিটি করছে সেটা তো সবাই দেখছে। স্বামী সিদ্ধেশ্বরানন্দ, গেম ইজ ওভার। তোমার এই সংসার ত্যাগ করার ড্রামাটা না আমি বরাবরের মতন বন্ধ করে দেবো। দেখো, আমার কিন্তু সিটকে স্বাভাবিক মনে হচ্ছে না। ও নিঘাত কোনো ব্লান্ডার করে বসবে। প্লিজ তোমরা সামলাও ওকে। দেখো, দাদাই তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। চালাও খুব। আপনি এখানে আসুন, এখানে আসুন, চলুন, আপনি চলুন। দাদা চল, এই পরামানিক চলুন না, আপনি চলুন, পিছনে তাকাবেন না, চলুন চলুন।
এই পরামানিক, এই পরামানিক, আরে কোথায় যাচ্ছ? গুরুদেব, গুরুদেব, এই অর্বাচীনকে এখান থেকে নিয়ে যান। এই আশ্রমে কোনো রকম পাগলামি নিষিদ্ধ। সে তো সকলেই জানেন। জয় রাধে, জয় রাধে। নো সিড, সিড না, না প্লিজ এই ভুলটা করিস না। সিদ্ধার্থ, ঝোঁকের মাথায় কোনো কিছু করে বসিস না, অলরেডি অনেক ঝামেলা চলছে। মিঠাই, will you marry me? হ্যাঁ বলছো তুমি? কোনো সেন্স নেই। এদিকে দাদাই বলছে সন্ন্যাসী হবে, তারপর আমাকে বারবার সবার সামনে স্টুপিড বলে যাচ্ছে। তুমি হ্যাঁ বলছো? তাহলে কি বলবো? হ্যাঁ বলবে না তুমি মিঠাই? হ্যাঁ, সে তো মন থেকে বিয়েটা মানেই না, আর সেটা আমি ভালো মতন জানি। এই ভুলটা ও দাদাইয়ের জন্যই করছে। শাকচুন্নিটা ঠিক সময় চলে এসেছে। সত্যি বাবা, আসার আর সময় পায় না। এই মিঠাই, হ্যাঁ বলো, চুপ করে আছো কেন? ভুবন মহানগরা কোন মুনিজনের মনোহরা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা, রাধার প্রেমে মাতোয়ারা, ধুলাই যাই ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না। মিঠাই, আমি ওয়েট করছি। একটা সিম্পল প্রশ্ন করা হয়েছে তোমাকে, এক কথায় আনসার দাও। Will you marry me? Yes or no? তোমায় হৃদয় মাঝে রাখিব। Say yes, মিঠাই, say yes. হ্যাঁ মিঠাই। কাম অন মিঠাই, হ্যাঁ বলে দাও। Say yes, say yes. এক মিনিট। গুরুদেব, এই নাটকের অর্থ কি? যে অর্বাচীন বিয়েতে বিশ্বাসই করে না, চেষ্টা করেও বিশ্বাস করতে পারেনি, সংসার তো দূরস্থান, সে হঠাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসে কাউকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, এর কারণটা কি? সেই অর্বাচীন যদি ভেবে থাকে তাতে সিদ্ধেশ্বরানন্দ গলে গিয়ে আবার সংসারে ফিরে যাবে, তাহলে তার ধারণা ভুল। এই কারণে আমি সংসার পরিত্যাগ করেছি। যথেষ্ট নাটক হয়েছে। পরামানিক, চালাও। এই বললাম না, খুঁটটা যেন চুলে একদম টাচ না করে। স্যার, স্বামী সিদ্ধেশ্বরানন্দকে বলুন ড্রামাটা উনি করতে পারেন, আমি পারি না। হ্যাঁ, আমি বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করতাম না, ইনস্টিটিউশনটা মানি না, কিন্তু আমি নিজের সাথে অনেক ফাইট করেছি। কিন্তু একটা সত্যি কথা বলবো, আজ আমি যা করছি সেটা দাদাইয়ের জন্য করছি না। হ্যাঁ, আমি হয়তো ঝোঁকের মাথাতেই প্রপোজটা করছি, কিন্তু যা বলছি দায়িত্ব নিয়েই বলছি। ভুবন মহানগরা মিঠাই, will you marry me? ওরে রাধার
বুড়া এতক্ষণ হাঁটু গেড়ে বসে আছে, রাজি হয়ে যা। ওরে সের দিলে সোনার গোর আর তো পাবো না, না না সের দিব না, তোমায় হৃদয় মাঝে রাখিব সের দিব। সিদ্ধেশ্বর, পড়ানোয় কি মাথায় খুঁট চালাবে, তুমি সংসারে ফিরবে? গুরুদেব, আপনি ওই পুরোকে বলে দিন বাড়ি ফিরে ওর কপালে যা দুঃখ আছে না, সেটাও ভাবতেও পাচ্ছে না। রাধা মাধব আমার ইচ্ছে পূর্ণ করেছেন। গুরুদেব, রাধা অষ্টমীর এই তিথিতে এই আশ্রমে এখানকার নিয়ম অনুযায়ী আমি দাদুভাই আর মিঠাইয়ের বিয়েটা দিতে চাই। তুমি একদম ঠিক বলেছো মা। আমি বরঞ্চ সকলকে খবর পাঠাই, আর এখানেই সব আয়োজন করব আমরা। গুরুদেব, হবে তো? না হলে উপায় কি মা? আবার যদি সিদ্ধেশ্বর বলে বসে যে বিয়ে করাবো না, হ্যাঁ, আমি সংসার ত্যাগ করবো, তাহলে তো আর এক বিপত্তি। কি বলো সকলে? আপনারা কোনো চিন্তা করবেন না, আমরাই এখানে সব বিয়ের আয়োজন করে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তারপর গৃহীরা সংসারে ফিরুক, আমরাও কৃষ্ণ ভজনায় মনোনিবেশ করি। সিদ্ধেশ্বর, দেখালে বটে তুমি আর তোমার নাতিকে শ্রীকৃষ্ণ নিভৃতে বসে প্রস্তুত করছিলেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এই মিঠাই, এই দেখ সবাই কেমন আমাকে বকাবকি করছে। আর আমার তো সত্যিই সংসারে অরুচি ধরে গেছিল। আমার নাতি বিয়েতে বিশ্বাস করে না, নাত বউকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। এইভাবে কি সংসারে থাকা যায় নাকি? দাদু, এইবার আমি নাতি নাতনি নাত বউ নাত জামাই নিয়ে ভরা সংসারে ফিরবো। রাধা মাধব আমাকে সেই আশীর্বাদই করেছেন। রে উচ্চবাবু খুব চটেছে না রে? তা চটবে না? তুমি কিন্তু খুব অন্যায় করছো বাড়ি ছেড়ে চলে এসে। আর কখনো এরকম করবে না, আর কখনো করবে না। বড় জামাই বাবু, দাদু নাতিকে একটু এদিকে পাঠাও তো। রাজীব দা, হ্যাঁ, আমরা কেউ সহজে দাদের কাছে যাব না। আর কে দাদুর নাতি? আমি তো স্বামী সিদ্ধানন্দ। বলে দাও রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। জিজু, এবার দেখো তো আমাদের বাড়ির বউকে কেমন দেখতে লাগছে। ও মিঠাই, তুমি একটু হাসো না গো, আমরা সবাই মিলে একটা ছবি তুলি। বাবা, বউ তো একেবারে সিদ্ধানন্দ স্বামীর পাশে জলজল করবে। কিন্তু এ কি, বউয়ের মুখে হাসি নেই কেন? হ্যাঁ, আমরা বলে কোথায় তোমাকে পালকি করে নিয়ে যাব বলে অপেক্ষা করে আছি। ও মিঠাই, কি হয়েছে তোমার? তোমরা এত কাণ্ড করলে বড় জামাই বাবু? মিঠাই নিশ্চয়ই ভাবছে যে দাদা ভাই এত সব আয়োজন দেখে আবার চটে যাবে, তাই না? আরে দূর দূর দূর, সবার সামনে হাঁটু মুড়ে বসে নিজে বিয়ের জাঁতা কলে ঢুকেছে, এখন আর চটে গেলে আমরা মানবো নাকি? ও মিঠাই, নাও নাও, তুমি পালকিতে ওঠো, তোমাকে মণ্ডপে পৌঁছে দিয়ে আমাদের আবার বর আনতে যেতে হবে। নন্দগোসাই, এই মিঠাই, এদিকে শোনো। কি হয়েছে বলো তো তোমার? মিঠাই, আমি কিন্তু দেখেছি দাদাভাই যখন তোমাকে প্রপোজ করলো তখন তুমি শুধু একটু হেসেছো, কিচ্ছু বলনি। আচ্ছা, কি তুমি কি বিয়েটা করতে চাও না?
মিঠাই, আমরা সবাই জানি তুমি দাদাভাইকে কতটা ভালোবাসো। সীতামা দিদি, তোমার দাদাভাই তো ভালোবেসে বিয়েটা মেনে নিচ্ছে না, তাই না? ও মিঠাই, তুমি এখনো এটা ভাবছো? তুমি একটু সময় দাও, দেখবে দাদাভাই ঠিক রিয়েলাইজ করবে হি ইজ ইন লাভ। যেমন কিছুদিন পর রুদ্রদা হয়ে ব্যাস ব্যাস ব্যাস, চুপ। এই ব্যাপারটা দাদাভাই অবধি ঠিক আছে, এর মধ্যে রুদ্রদাকে টানার কিন্তু কোনো দরকার নেই নিপা। মিঠাই, দাদাভাই হয়তো তোমাকে এখনো সেইভাবে ভালোবাসে না, তবে বেসে ফেলবে। তুমি দেখো, সত্যি তোমাকে ভালোবেসে ফেলবে। আর যাই হোক, এইবারের বিয়েটা তো অন্তত দাদার জন্য করছে না। তাহলে ওই কথাই রইল। আরে কি হলো কি, এখনো দাঁড়িয়ে আছো কেন? এই হচ্ছে নারী জাতির সমস্যা, সারাক্ষণ শুধু কথা আর কথা, কথা আর কথা। এই যে শোনো, কথাবার্তা যা হবার সব বিয়ের পরে হবে। নাও এখন ওঠো। বড়বাবু কি ভাববেন? এটা ঠিক হচ্ছে তো? আরে এ তো মহা মুশকিল হলো। আচ্ছা সিদ্ধার্থ, সকলের সামনে বিয়েটা মেনে নেওয়ার পর কার কি বলার থাকতে পারে বলো তো? তুমি এসব চিন্তা ছাড়ো তো। গোসাইরা সব অপেক্ষা করছেন। কৃষ্ণ নাম করতে করতে তোমাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হবে, তারপর সেখানে ইউনিক স্টাইলে তোমার বিয়ে হবে। কি তাই তো? আরে এই তো সোম। আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ? এদিকে বিয়ের এত কাজ পড়ে রয়েছে। আর শোনো, তুমি বরং এক কাজ করো, সিদ্ধার্থর ঘরে যাও, গিয়ে দেখো সে কি পোশাক আশাক পরবে। বাবুর ব্যাপার তো সবই একটু ইউনিক। কি হলো, দাঁড়িয়ে রয়েছো কেন? যাও যাও। আর তুমি ছিলে কোথায় এতক্ষণ? এই পুরো ঘটনাটায় তোর খুব ভেঙে পড়েছিল। সিদ্ধার্থ কিন্তু ওর সঙ্গে অবিচার করলো রাজীব। বিয়ে মানে না বলে তোর সাথে ফিরিয়ে দিয়েছিল, এখন নিজেই বিয়ে মেনে নিল।